অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। এই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার মনে আছে সবার? ইম্পারেটিভ। এই মেশকাত, তুমি বলো, সবার আগে তুমি বলো। স্যার আমি হ্যাঁ, স্ট্রাকচারটা বলো, ইম্পারেটিভের স্ট্রাকচারটা বলো। পারবে না? ওই খাতা বের করছে মনে হয়, খাতা বের করছো? স্যার ব্রেক করছি। দেখছো, আমি ধরে ফেলছি। আমার কাছে সিটিং করতে চাইলে পারবে না, বুঝতে পারলা? আনিশা না, আর বলো। ও পারবে না, আমি স্যার বুঝতে পারছি। স্যার ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি খাতা বের করছো? না স্যার। বলো। স্যার হচ্ছে আদেশ উপদেশ এগুলা বোঝায়। বোঝাই তো, আই টোল্ড ইউ দ্য স্ট্রাকচার। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস? স্যার স্যার মনে পড়তেছে না। যেবনার। Main verb plus don't oblique late. মেন ভার্ব দিয়ে শুরু হতে পারে, ডন্ট দিয়ে শুরু হতে পারে, অথবা লেট দিয়ে শুরু হতে পারে। তিন ভাবে শুরু হতে পারে, তাই না? হুম, হ্যাঁ স্যার। নর্মালি মেন ভার্ব দিয়ে শুরু হয়। হ্যাঁ এই স্ট্রাকচারটা জানতে হবে তো সবার আগে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার ফার্স্ট, আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু চেঞ্জ দ্য সেন্টেন্সেস। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য স্ট্রাকচার। হুম। হ্যাঁ স্যার। ওকে, লেটস সি আওয়ার ফার্স্ট রুল। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে আমাদেরকে ওই সেন্টেন্সের পার্সনটা দেখতে হবে, মানে সাবজেক্টের পার্সনটা কোন পার্সনে আছে। যদি সেকেন্ড পার্সনে হয় তাহলে আমাদের এটা হচ্ছে সেকেন্ড পার্সনে, এবং যদি অ্যাফার্মেটিভ থাকে সেন্টেন্সটা, দেন ইম্পারেটিভ করার সময় আমাদের কি করতে হবে? মেন ভার্ব দিয়ে শুরু করতে হবে। বুঝতে পারলা? হ্যাঁ স্যার। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রুল? বলো, আমরা যদি হচ্ছে তো আমাদের সাবজেক্টটা সেকেন্ড পার্সন হয়, সেক্ষেত্রে আমরা কি করব? ইম্পারেটিভ করার সময় মেন ভার্ব স্যার দিয়ে শুরু করবো, মেইন তাই না? ভার্ব মেন ভার্ব প্লাস। হ্যাঁ এক্সটেনশন, হ্যাঁ। তারপর ঠিক। হ্যাঁ, মানে ইউ দিয়ে যদি শুরু হয়, ইউ দিয়ে শুরু হলে আমরা কি করব? মেন ভার্ব থেকে এক্সটেনশন পর্যন্ত দিলে কি হবে? শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। যেমন দেখো, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। তাহলে এই যে ইউটা কি সেকেন্ড পার্সন, তাই না? ইউটা সেকেন্ড পার্সন না? বুঝতে হ্যাঁ পারতেছো না? স্যার। বুঝতে না পারলে বলবো আমাকে। ইউটা সেকেন্ড পার্সন, তাহলে আমরা এই যে দেখো, এই যে মেন ভার্ব থেকে বাকি অংশটা দিলেই হয়ে যাচ্ছে ইম্পারেটিভ। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ইউ এর পরে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা রিমুভ করে দেবো, দিয়ে মেন ভার্ব প্লাস এক্সটেনশন দিলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। তারপরে সেকেন্ড সেকেন্ড সেন্টেন্সটা কি আছে পড়ো। এই যেমন পড়ো। sir, you make a study routine. হ্যাঁ, এখানে আমাদের সেন্টেন্সটা কি সেকেন্ড পার্সন দিয়ে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ তাহলে স্যার। আমরা কি করব? আমাদের রুলস অনুযায়ী কি করব? আমরা মেন ভার্ব দিয়ে শুরু করব ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে স্যার মেক এ ওয়েট স্টাডি রুটিন, তাই না? মেক এ স্টাডি রুটিন করলে তো হয়ে যাচ্ছে, কত সহজ, তাই না? স্যার ওয়েট এটা কি মেইন ভার্ব? পয়েট, হ্যাঁ। সেন্টেন্স বানাচ্ছো তোমরা হয়ে গেছে। সবারই? হ্যাঁ স্যার। ইউ শুড স্পিক দ্য ট্রুথ স্পিক। এটা তো খুবই সহজ, এটা তো মনে করো যে কি বলবো, এর থেকে সহজ রুল হয় আর? আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ। বলো, জীবন না, তুমি বানাইছো না আগে সেন্টেন্স? হ্যাঁ। বলো। You wait for me here. ইউ, এস, ইউ
Wait Respect your teacher. Wait, for wait for me here. her. স্যার হয়ে গেছে আমারও। থামো, শেষ করি আগে এটা। তাহলে এটা কিভাবে করব আমরা? স্যার ইউটা বাদ দিব, তারপর ওয়েট ফর মি হেয়ার পর্যন্ত এক্সটেনশন। হ্যাঁ, কত সহজ তাই না? হ্যাঁ এরপরে বলবে আনিশা না আবার? হ্যাঁ স্যার। গো অ্যাহেড। স্যার ইউ শুড রেসপেক্ট ইয়োর টিচার। ইউ শুড ইউ শুড রেসপেক্ট ইউর টিচার। টিচার। হ্যাঁ, আমরা তাহলে এটা ইম্পারেটিভ কিভাবে বানাতে পারি? স্যার রেসপেক্ট ইয়োর টিচার। রেসপেক্ট ইউর টিচার। টিচার। এই তো, সুন্দর সুন্দর। এই তুমি বানাইছো? হ্যাঁ স্যার বানাইছি। ওয়াও। থামো একটু, আমি একটু প্লেস করে নেই। হ্যাঁ বলো। ইউ শুড হেল্প দ্য পোর। ইউ শুড হেল্প দা পুর। হ্যাঁ, তাহলে এটা ইম্পারেটিভ কিভাবে বানাবো আমরা? স্যার হেল্প দ্য পোর। হেল্প দা পুর। আমার মনে হয় না যে এই রুল নিয়ে আর তোমাদের কোনো কোশ্চিন থাকার কথা। না স্যার। নেক্সটে গেলাম। থার্ড সাবজেক্ট। এর আগের রুলসটা কি ছিল? সেকেন্ড পার্সন তাই না সাবজেক্টটা? আর এখন যদি সাবজেক্টটা ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হয়, পার্সন গুলা মনে আছে? হ্যাঁ স্যার। ফার্স্ট পার্সন কোনটা? স্যার আই আই তাই না? আই উই ফার্স্ট পার্সন, আর সেকেন্ড থার্ড পার্সন কি? স্যার আই ওই সেকেন্ড ইউ। হুম। স্যার আই কি বলো? না স্যার কিছু না। ভুলে গেছো? আমি আমরা তুমি তোমরা বলছিলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ এগুলা বাদে সবকিছু থার্ড পার্সন। যেমন কি? হি শি দে ইট। হুম হুম হুম, নাম। মনে আছে তো। আচ্ছা, তাহলে যদি সেন্টেন্সটা ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি কি দিয়ে শুরু করবো? ইম্পারেটিভটা লেট দিয়ে শুরু করবো। লেট দিয়ে তারপরে অবজেক্টিভ ফর্ম অফ দ্য সাবজেক্ট, মানে যে সাবজেক্টটা থাকবে সেটার অবজেক্টিভ ফর্ম ইউজ করব। যেমন আই যদি থাকে তাহলে কি করবো? মি করবো তাই না? হুম। আর উই থাকলে কি করবো? আস করবো। হি থাকলে হিম, শি থাকলে হার। ওই যে প্রোনাউনের ক্লাসে বলছিলাম তাই না? আচ্ছা অ্যাডজেক্টিভ প্রোনাউন ওগুলো দিছিলেন। আই মি মাই মাইন। হুম, মনে আছে তো। আচ্ছা, তাহলে সেন্টেন্সটা পড়ো দেখি। ফার্স্ট সেন্টেন্সটা কি আছে এখানে? উই শুড সেভ আওয়ার প্ল্যানেট। হ্যাঁ, উই শুড সেভ আওয়ার প্ল্যানেট। আচ্ছা, এখানে সাবজেক্টটা কোন পার্সনে আছে? ফার্স্ট পারসন। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার তাই না? হ্যাঁ। তাহলে এটা আমরা তাহলে কি দিয়ে শুরু করব লেট। ইম্পারেটিভ করার সময়? হ্যাঁ, লেট। আর উই এর অবজেক্টিভ ফর্ম কি? হুম, আস। আস। হ্যাঁ, তারপরে ভার্বের। বেস হুম, তারপরে বাকি অংশ তাই না? এক্সটেনশন আওয়ার প্ল্যানেট। হুম হুম। 2 নম্বরটা পড়ো একজন।
she recites a poem. স্যার রিসাইটস রিসাইটস মানে কি স্যার? আবৃত্তি করা, এটাই জানে না রে। স্যার মান সম্মান শেষ করবে আমার দেখছি। হ্যাঁ, তাহলে এটা কি দিয়ে শুরু করবো আমরা? স্যার লেট হার she সি সি she সির করে অবজেক্টিভ বলে ফর্ম হচ্ছে হার, তাই না? a recite a poem. রিসাইটে পয়েন্ট। আমরা কিন্তু বেস বেস ফর্মটা ইউজ করব, এখানে রিসাইটস আছে তাই না, কিন্তু আমরা এখানে কি করব, বেস ফর্মটা ইউজ করব এখানে। আচ্ছা, এখন তোমরা সেন্টেন্স বানাও তিনজন তিনটা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করবো আর কি। স্যার আমি রুলসটা বুঝতে পারিনি, আরেকবার বুঝে দেন। ও, বুঝতে পারোনি এটা? এটা হচ্ছে তোমার সাবজেক্টটা, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যদি হয়। আমরা এর আগের রুলসটা কি পড়ছিলাম, সেকেন্ড পারসন তাই না? আর হচ্ছে এটা যদি হচ্ছে তোমার ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয়, তাহলে আমরা লেট দিয়ে শুরু করব। লেট ইম্পারেটিভ যখন করব তখন লেট দিয়ে শুরু করব, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তারপরে হচ্ছে যে সাবজেক্টটা থাকবে সেটার অবজেক্টিভ ফর্ম ইউজ করব আমরা। যেমন এখানে উই আছে, উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস। আস করব, তারপর কি ভার্বের বেস ফর্ম নেব, তারপর এক্সটেনশন নেব, এই তো, সিম্পল। হয়ে গেছে। she recite এই মেশকাত বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার পারছি। এখন সেন্টেন্স বানাও, আমরা একটু প্র্যাকটিস করি। কার কার হয়েছে সেন্টেন্স স্যার আমার হয়েছে। বলো। স্যার ইটের হলো ওই যে অবজেক্টটা মনে পড়তেছে না, ইটি না? ইটের অবজেক্ট ইটি তো লিখে দিছিলাম তো। ঠিক আছে। লেট। স্যার শোনেন, হুম, ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। ইটস এ বিউটিফুল ফ্লাওয়ার হলো এটা? কোনো হলো না। আমরা যখন ইম্পারেটিভ বানাতে পারি এরকম একটা সেন্টেন্স, দেখো আমি যেরকম সেন্টেন্স বানাইছি এরকম তোমরা ট্রাই করতে পারো। ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি বোঝায়? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, তাই না? স্যার এটা তাহলে ইম্পারেটিভ। তোমাকে, হ্যাঁ, তো তুমি যখন ইম্পারেটিভ বানাবা তখন তাহলে তোমাকে তোমার সেন্টেন্স স্ট্রাকচারটা সেরকমই হতে হবে, তাই না? স্যার আমি একটা বানাইছি। বলো। বলো। স্যার উই প্লে ব্যাডমিন্টন। হ্যাঁ, উই প্লে ব্যাডমিন্টন, এই তো সুন্দর হয়েছে। উই প্লে ব্যাডমিন্টন, উই প্লে ব্যাডমিন্টন, তাই খেলো তুমি? হ্যাঁ স্যার। স্যার আমার একটা হয়েছে। আমি তোমাদের সাথে খেলছিলাম একদিন, তাই না, হ্যাঁ ব্যাডমিন্টন? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, বলো এটা কি হবে? স্যার লেট আস প্লে ব্যাডমিন্টন। হ্যাঁ, লেট আস প্লে ব্যাডমিন্টন, এই তো সুন্দর হয়েছে। নেক্সট, স্যার কে হয়েছে আমার। বলবে? স্যার আমি। আনিশা নেওয়ার, হ্যাঁ, গো অ্যাহেড, স্যার বলো। she will sing a song. শি উইল সিং A এ song. সং, হ্যাঁ, শি উইল সিং এ সং, এটা আমরা যদি ইম্পারেটিভ বানাই তাহলে কি হবে? এটা কি দিয়ে শুরু করবো? স্যার লেট লেট her she. হার,
let her হ্যাঁ স্যার let her let her স্যার স্যার উইল সি মানে সি that গাথা উইল হবে না বেস ফর্ম হবে বেস ফর্ম হবে হ্যাঁ স্যার তাহলে বেস সং সিম্পল জেবর না তোমার বানানো হয়েছে হচ্ছে না স্যার, কেন সেরকম পারতেছি না কিছু। খুবই সহজ তো এটা না স্যার পারার কি হলো মনোযোগ দিয়ে শোনার ইংরেজি কি? লিসেন কেয়ারফুলি বললেই তো হলো বানাইছো হ্যাঁ স্যার, একটা হয়েছে কিন্তু মিনিং আসতেছে না। কি বানাতে যাচ্ছে বলো আমি হেল্প করতেছি তোমাকে আমি লিখছি যে রুহি রুহি ইজ লিসেন হার টিচার, এই পর্যন্ত লিখছি। ফর দ্য ক্লাস শি বলতে পারো শি She লিসেন is লিসেন টু দ্য ক্লাস তাই না হুম লিসেন টু দ্য লেকচার এভাবে বলতে পারো লিসেন টু দ্য লেকচার অফ লিসেন টু দ্য লেকচার বললেই হয়ে গেল she listened she listens তাই না listens she listens to the lecture হুম তাহলে এটা আমরা এমবাডি কিভাবে বানাতে পারি লেট হার তাই না লেট হার লেট বেস লিসেন হুম এক্সটেনশন। টু দ্য লেকচার এটা কঠিন কি হলো খুবই সহজ তাই না হয়েছে তাহলে তোমাদের আর কোনো কনফিউশন আছে কনফিউশন না থাকলে আমরা নেক্সটে যাবো ওই যে এটা না এরপরে এটা মানে অলওয়েজ অলওয়েজ নেভার যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে আমরা ওই যেখান থেকে অলওয়েজ বা নেভার শুরু হয়েছে ওখান থেকে শেষ পর্যন্ত নিলে হয়ে যাচ্ছে খুবই সহজ যেমন প্রথম সেন্টেন্সটা কি আছে পড়ো দেখি You should never eat anything during fasting. ডিউরিং ফাস্টিং এটার মানে কি বলো সেন্টেন্সটার মিনিং কি Sir, many ফাস্টিং মানে কি ফাস্টিং মানে রোজা ইউ শুড নেভার ইট এনিথিং ডিউরিং ফাস্টিং রোজার সময় তোমার কোনো কিছু খাওয়া উচিত না এটা হচ্ছে এটার মিনিং হ্যাঁ তাহলে আমরা কোন জায়গা থেকে শুরু করবো নেভার থেকে শুরু করবো তাই না নেভার ইট এনিথিং ডিউরিং ফাস্টিং হয়ে যাচ্ছে ইউ শুডটা বাদ দিলাম তাই না বোঝা গেছে জিম অলওয়েজ রিডস অ্যাটেন্টিভলি তাহলে অলওয়েজ রিড অ্যাটেন্টিভলি আচ্ছা এখানে তোমরা হচ্ছে ভার্বের বেস ফর্মটা ইউজ করবে হ্যাঁ এখানে কিন্তু ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হবে হ্যাঁ স্যার তখন ইম্পারেটিভ বানাবা হুম এবার তোমরা যদি বুঝতে পারো তাহলে সেন্টেন্স বানায় ফেলো ঝটপট আমরা একটু প্র্যাকটিস করি You should never eat anything during fasting. Never eat anything during fasting. Jim always reads and always read. He always comes in time. স্যার একটা হয়েছে
হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড। আমরা একটু প্র্যাকটিস করি তাহলে। আনিশা নাওয়ার বলবে এবার। হুম, বলো। স্যার হি অলওয়েজ বলো। স্যার হি অলওয়েজ হি অলওয়েজ। কামস ইন টাইম। হি স্যার অলওয়েজ। কামস ইন টাইম। হুম, কামস ইন টাইম। কামস অন টাইম, তাই না? সময় মতো আসার কথা বলতেছে। আচ্ছা আমরা, আচ্ছা এটা নেগেটিভ, এই সরি, এটা ইম্পারেটিভ বানালে কি হবে? স্যার অলওয়েজ কাম অন টাইম। হ্যাঁ, অলওয়েজ। এই তো, অলওয়েজ কাম। কাম। কামসটা কিন্তু আর হবে না, অলওয়েজ কাম অন টাইম। হ্যাঁ কাম অন টাইম। ইন অন টাইম। হ্যাঁ, এরপরে কি বলবে? স্যার আমি বলি। তোমাদের দুজনের হয়নি এখনো? হ্যাঁ বলো। স্যার ইউ শুড নেভার টেল এ লাই। এটা কি তুমি বানাইলা নাকি বই থেকে দেখলা? ইউ শুড। না স্যার, বানাইছে। বানাইছো। এবার টেল এ লাই। হুম, এটা তাহলে কি হবে ইম্পারেটিভ স্যার বানালে? নেভার নেভার টেল এ লাই। হুম, এবার টেল এ লাই। এই তো, সুন্দর সুন্দর। জেবুর তুমি বানাইছো, তুমি আজকে কিন্তু লেট করতেছো। কি মনোযোগ নাই ক্লাসে, নাকি বুঝতে পারতেছো না কোনটা? মাইক্রোফোন অফ কেন? বানাইছো, তোমার সেন্টেন্স বানাইছো? হ্যাঁ স্যার। বলো। সাহারা নেভার ইটস টাইমলি। কি? সাহারা নেভার ইটস টাইমলি। সাহারা। সাহারা নেভার ইটস ইট টাইমলি। টাইমলি। তাহলে নেভার ইট টাইমলি। সেন্টেন্সটা কেমন জানি হয়ে গেল, তাই না? সাহারা নেভার। আচ্ছা, সেন্টেন্সটা এরকম বানাতে পারো, সাহারা নেভার। সাহারা নেভার। সাহারা নেভার ফলো ব্যাড পিপল। দেখো কত সুন্দর সেন্টেন্স বানাতে হবে, ব্যাড পিপল। নেভার ফলোস ব্যাড পিপল, তাই না? তাহলে এটা যদি আমরা করি, নেভার ফলো ফলো ব্যাড পিপল। ব্যাড পিপল। দেখো কত সুন্দর হলো সেন্টেন্সটা, দেখলা? তুমি অ্যাসার্টিভ থেকে যখন ইম্পারেটিভ বানাবা তখন তোমার মাথায় রাখতে হবে যে সেন্টেন্সটা যেন আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এই টাইপের সেন্টেন্স হয়। হ্যাঁ, সব সেন্টেন্সকে তো আর ইম্পারেটিভ আমরা বানাতে পারবো না, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা তাহলে, এটা হয়ে গেছে না, আমরা এখন নেক্সটে যাই। আর একটা রুলস আছে, তাহলে এটা শেষ করে দেবো। নট। নট যদি থাকে, নট থাকলে ডন দিয়ে শুরু করবো আমরা, সহজ। ডন্ট। হ্যাঁ, ডন দিয়ে শুরু করব। ইউ শুড নট মেক দ্য সেম মিস্টেক এগেইন। তাহলে ডন্টের পরে কি ভার্বের কি বেস ফর্মটা বসাবো, তারপরে বাকি অংশ এক্সটেনশন হয়ে যাচ্ছে। দেখো,
পড়ো, সেন্টেন্সটা পড়ো, তোমরা একটু প্র্যাকটিস করো। পড়ো আনিশা, পড়ো, ফার্স্ট সেন্টেন্সটা পড়ো। হ্যাঁ স্যার, পড়তেছি। ইউ শুড নট মেক দ্য সাম মিস্টেক এগেইন। সেম মিস্টেক, সেম সেম। সেম মিস্টেক এগেইন। তাহলে এটা ইম্পারেটিভ বানাতে গেলে আমরা কি দিয়ে শুরু করবো? ডন দিয়ে শুরু করবো, তাই না? স্যার ডন্ট ডন। দিয়ে শুরু করব। ডন্ট মেক দ্য সেম মিস্টেক এগেইন। তারপর 2 নাম্বারটা পড়ো, চেবুনার। You don't go anywhere. Don't go anywhere. স্যার এগুলো তো ওখানে সব। তো অ্যাসার্টিভে নট আর ডু নট। হ্যাঁ বুঝতে পারছি। ডু নট দিয়ে হতে পারে তো, ডু নট দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে না? বানাইছো? না না স্যার। বানাও বানাও। কেউ বানাতে পারোনি এখনো? হয়ে গেছে স্যার। কে বানালো? আমি চেবুনার বানাইছে, বলো। I don't read poem books attentively. আই ডোন্ট রিড পোয়েমস, না? হ্যাঁ আই ডোন্ট রিড পোয়েমস। পোয়েমস না, বলো আই ডোন্ট রিড দ্য সাম স্যার লিটারেচার। লিটারেচার। লিটারেচার না, সেন্টেন্সটা কেমন জানি হয়ে যাচ্ছে, তাই না? ডোন্ট রিড লিটারেচার, এটা হলো। আই ডোন্ট মানে সেন্টেন্সটা একটু নেগেটিভ যেন হয়, সেক্ষেত্রে সেই রকম বানাতে হবে। আই ডোন্ট এগ্রি উইথ দ্য প্রপোজাল। দেখো আমি কত সেন্টেন্স বানাচ্ছি, দেখো। আই ডোন্ট এগ্রি উইথ দ্য ইউ ডোন্ট প্লে। প্রপোজাল। ইউ ডোন্ট। দেখো সেন্টেন্সটা কত সুন্দর হলো। দেখো এখন যদি এটা ইম্পারেটিভ বানাই, দেখো সেন্টেন্সটা অনেক সুন্দর লাগবে। ডোন্ট Don't agree এগ্রি উইথ দ্য with the proposal. প্রপোজাল হলো। স্যার আমার হয়ে গেছে একটা। স্যার আমারও হয়ে গেছে। ওয়াও, হোয়াইট হোয়াইল। হুম, এরপরে কি বলবে? আনিশা বলো। হ্যাঁ স্যার। স্যার ইউ ডু নট ইউ ডু নট ডু নট প্লে ইউ ডু ইন নট দ্য সান। প্লে প্লে ইন দ্য সান। প্লে ইন দ্য সান। ডোন্ট। হ্যাঁ, তাহলে ডোন্ট প্লে ইন দ্য সান দিলে হয়ে যাচ্ছে, তাই না? ডোন্ট প্লে ইন দ্য সান। ডোন্ট প্লে ইন দ্য সান। হ্যাঁ, এরপরে কে বলবে? মেশকাত জান্নাত, না? না, মেশকাতুন জান্নাত। হ্যাঁ স্যার। এবার কিন্তু তোমাদের টপ রেজাল্ট করতে হবে, বুঝতে পারলা? তোমাদেরকে ফার্স্ট তোমাদেরকেই হতে হবে তোমাদের ক্লাসের, এটা মাথায় রাখবা। হ্যাঁ বলো, স্যার বলো তোমার সেন্টেন্সটা বলো। ইউ ডু নট স্মোক। এই তো, এই এত সুন্দর সুন্দর সেন্টেন্স মাথায় কিভাবে আসতেছে তোমার? স্যার ইউ ডু নট আনিশারটা শুনে আমার মাথায় আসলো। ইউ ডু নট স্মোক। তাহলে ডোন্ট স্মোক, তাই না? হ্যাঁ স্যার। ডোন্ট স্মোক।
স্মোক। এই যে এই কয়টা ছিল রুলস আজকের, তোমরা সবগুলা বুঝতে পারছো কিনা বলো, বুঝতে না পারলে আবার বুঝাই দিচ্ছি। না স্যার স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি। ভুল করবা আর? না স্যার। আচ্ছা আমরা আহ, কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুরু করবো আজকে? সময় আছে না তো? স্যার আজকে এগুলাই স্যার থাক আজকে স্যার। বললাম স্যার কালকে করি। কাল কি করবা? ঠিক আছে, তাহলে আজকে তোমরা হচ্ছে কি করবা, এই যে আমরা কয়টা রুলস প্র্যাকটিস করলাম আজকে? চারটা না, এই চারটা রুলস প্র্যাকটিস করলাম। এগুলা প্র্যাকটিস করবে আগে, তারপরে হচ্ছে বাসায় আগে প্র্যাকটিস করবে, হ্যাঁ। তারপরে হোমওয়ার্ক থাকবে এই চারটার, একটা বানাবা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, আবার ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, তা বানাবা, বানায় আমাকে পাঠায় দিবা।